36 দিনে শেখ হাসিনাকে পতন ঘটাইছে। টকশোতে যাইব বলে বক্তব্য, বিএনপিকে 36 ঘন্টা লাগবে। আরে বাটফার তুই তো ছিলিই না, তুই যদি 1 সেকেন্ডের জন্য কোথাও দেখাইতে পারো আমি জীবনে রাজনীতি। 12 তারিখের পর বিএনপি আর থাকবে না নাম নিশানা, ওই বাটফার বলছে বা শাহরিয়ার। জামাতের আমির হুন্ডা লইছে তেল ভরা, আমি 10 বার নেব, আপনাদের সকালে নেব। এটার জন্য কোথাও ওনার দেখা যায় না, এমনকি আগস্টেও দেখা যায় না। জামাত কোন জায়গায় যেন ওইটাকে ওরা করছে না, কি বলে আমদানি করছে, আমদানি। এখন সে বলে যে 36 দিনে শেখ হাসিনাকে পতন ঘটাইছে। টকশোতে যাইব বলে বক্তব্য, বিএনপিকে 36 ঘন্টা লাগবে। আরে বাটফার তুই তো ছিলিই না, তুই যদি 1 সেকেন্ডের জন্য কোথাও দেখাইতে পারো আমি জীবনে রাজনীতি করব। এই বাটফার আবার গত মাসে বলছে যে 12 তারিখের পর বিএনপি আর থাকবে না নাম নিশানা, ওই বাটফার বলছে বা শাহরিয়ার। তাই 12 তারিখ কি পরের 12 তারিখ, না পরের বছরের 12 তারিখ, না 12 বছরের পর 12 তারিখ? এইটা কোনো আপনার হচ্ছে কি, আপনারা ইতিমধ্যে দেখেছেন তেলের পাম্পে কি পরিমাণ ভিড়। শেষের দিকে আপনারা প্রিয় সাংবাদিক যারা, আমি সবসময় বলি যে দেশের বিবেক এবং সবচেয়ে মূল্যবান হচ্ছে সাংবাদিক, এরাই হচ্ছে দেশের ক্রান্তি লগ্নের সম্পদ। আপনারা কিন্তু তুলে ধরছেন জামাতের আমির হুন্ডা লইছে তেল ভরা, আমি 10 বার দেবো, আপনাদের সকালে নেব। মানে সেই হিসাবে আপনার যে বিষয়গুলো দাঁড়াইছিল যে জামাতের বাড়িতে বাড়িতে বোতলে বোতলে তেলের চাষ হয়েছে, অকটেন, পেট্রোল, এবং তাদের পুকুরেও ড্রামে চাষ হয়েছে, ড্রামে তেল চাষ, এরপর ট্যাঙ্কিতে, পানির ট্যাঙ্কিতে তেল চাষ। এবং আপনারা দেখেছেন যে ম্যাজিস্ট্রেট ধরছে যে এই তেল কেন, বলছে যে আমাদের আমির আসতেছে, ফোন করছে, এরকম বহুত দেখেছি। এই জন্য আমি যখন ওনাদের একটা কমিটি হইল, সেই কমিটিতে আমি একটা পোস্ট করছি